আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই সকল দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে। অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের দাবানল গণভবন বঙ্গভবনে ছড়িয়ে পড়বে। যদি জনগণ খেপে যায়, যদি নিরস্ত্র বাংলাদেশে তারা বাঁচার জন্য হাতে বাঁশের লাঠি তুলে নেয়, তাহলে কারোর সহজ রক্ষা হবে না। আজকে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে প্রত্যেকটা হল থেকে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা শুরু করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল সাধারণ শিক্ষার্থীরা দখল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ শিক্ষার্থীদের চাপের মুখে হাল ছেড়ে পালিয়েছে। এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আজকে আমার ভাইয়েরা, আজকে আন্দোলনকারীরা দখল করেছে। সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আমরা যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করছি, আমরা যারা ২০১৮ সালে কোন সংস্কার আন্দোলন সফল করেছিলাম, এখানে জাতীয় ব্যক্তিবৃন্দ নাজমুল আছে, ফরিয়াদ ভাই আছে, মঞ্জু ভাই আছে এবং আরো আমাদের উৎসব ভাই আছে। আমরা বলতে চাই, আপনাদের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আপনারা বিজয় ছিনিয়ে আনতে পারবেন, এই আন্দোলন বন্ধ করবেন না। আমরা দেশে ১৮ কোটি মানুষ আপনাদের সাথে রয়েছি। আমার ভাইদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে, যারা ছাত্রলীগের যে সকল টুকাইরা আমার ভাইদেরকে কুপিয়ে হত্যা করেছে, আমার বোনদেরকে লাঞ্ছিত করেছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই সকল দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে। অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের দাবানল গণভবন বঙ্গভবনে ছড়িয়ে পড়বে। ছাত্র সমাজকে ৫২-তে, ৬৯-এ, ৯০-এ, ২০০৭-এ এবং ১৮-তে দমন করা যায় নাই। এই ২৪ সালে আপনাদেরকে দমন করার জন্য এদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমার ছাত্র, আজকে আমার বোনেরা রাজপথে নেমেছে। তাদের যারা অভিভাবক রয়েছেন তারা কেউ ঘরে বসে থাকবেন না। আমাদের এই আন্দোলনের সাথে আপনারা শরিকান সংহতি জানান। আমি সর্বশেষ যেটি বলবো, হে পুলিশ ভাইরা, তোমরা আমার ভাইয়ের মুখ ঝাঁঝরা করে দিয়েছ, আমার ভাইদেরকে হত্যা করেছ। তোমাদের কি সন্তান নাই, মা বোন নাই? আজকে কিভাবে পারছ? তোমরাও তো দেশের সন্তান। তোমাদেরকে বলতে চাই, জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না। যদি জনগণ খেপে যায়, যদি নিরস্ত্র বাংলাদেশে তারা বাঁচার জন্য হাতে বাঁশের লাঠি তুলে নেয়, তাহলে কারোর সহজ রক্ষা হবে না। এদেশের ১৮ কোটি মানুষকে ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আবু সাইদের রক্ত বেঁচে যেতে দেব না। লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে। আবু সাইদের রক্ত